বিসমিল্লাহির রহমানির রহিম। দল বিএনপি ধর্মপাশা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত আছেন সাতক দুয়ারা থেকে বারবার নির্বাচিত এমপি, সিলেট বিভাগীয় শহর সিলেট বিভাগের অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, আজকের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিভাগীয় শহর সিলেট বিভাগের অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রিয় ব্যক্তিত্ব জনাব মিফতাউদ্দিন সিদ্দিকী। অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের সঞ্চালক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সিনিয়র নেতৃবৃন্দ। অতিথি হিসেবে আছেন আমাদের ধর্মপাশা উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সকল ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে আগত সকল পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে নির্বাচনী এলাকা সুনামগঞ্জ একের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে কিন্তু একটি পরীক্ষার দিন এসেছে। এখানে আমাদের মাঠ পর্যায়ের নেতৃবৃন্দরা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অতীতের কর্মকাণ্ড তুলে ধরেছেন। আমি ওই সেদিকে দুই একটি কথা বলতে চাই। আমরা যদি একটি পেছন ফিরে তাকাতে চাই, 2007 সালের কথা, 2008 সাল থেকে শুরু করে 111 থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা দুই একটি কথা বলতে চাই। নিশ্চয়ই মনে আছে আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের উপরে সর্বাগ্রে অত্যাচারের খড়গ চালু হয়েছিল। তাকে দুই হাত বেঁধে তাকে অত্যাচার করেছিল, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আমরা মনে রেখেছি সেই কথাগুলো। আমরা মনে রেখেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আতাত করে 2008 সালের নির্বাচনে তারা ক্ষমতায় এসেছিল 2009 সালের প্রথম দিন থেকে। আমরা শুরুতেই আমারও বিএনপি পরিবারের প্রতি নির্যাতন শুরু হয়েছিল। আমাদের বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছিল। উনি বের হতে চাননি, তাকে জোর করে বের করে দিয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে নাকি? সেই কান্না জড়িত কণ্ঠে জনগণের কাছে বিচার চেয়েছিলেন, মহান আল্লাহর কাছে বিচার চেয়েছিলেন। আমরা সেদিনের কথা ভুলিনি। আমরা ভুলিনি এখন পর্যন্ত আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে তার দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশের মুক্ত বাতাস থেকে উনি অক্সিজেন গ্রহণ করবেন, সেই সুযোগ কিন্তু এখনো বিএনপি পরিবারের আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখনো সেই সাহায্য গ্রহণ করেননি। আমাদের কিছু কুচক্রী মহলের বিভিন্ন ষড়যন্ত্রের জন্যই কিন্তু আজকের এই পরিস্থিতি। আমরা শুধু বলতে চাই, আমরা সেই উত্তাল দিনগুলোর কথা 2009 সালে আমাদের বিএনপি নেতৃত্বে, সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে, ধর্মপাশা উপজেলা বিএনপির নেতৃত্বে আমরা যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা সেদিনেও কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলাম। জগদ্দলের পাথরের মতো একটি লোক 3 বার এই অঞ্চলের সংসদ সদস্য ছিল। আমাদের নেতৃবৃন্দকে তার বিএনপি করতে দেয়নি, আমাদের নেতৃবৃন্দকে মিছিল করতে দেয়নি। যারা মিছিল করতে এসেছে তাদেরকে বিভিন্ন ভাবে মামলা হামলার ভয় দেখিয়েছে, তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে। আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল মোতালিব খানকে বারবার গ্রেপ্তার করেছে। নিশ্চয়ই আপনারা মনে রেখেছেন। আমাদের অনেক নেতৃবৃন্দরা কারারুদ্ধ হয়েছেন, অনেক নেতৃবৃন্দরা বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। আমি আবার কথা বাড়ানো, আমি শুধু বলতে চাই
আমরা সেই উত্তাল দিনগুলিতে যারা রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা বিগত দিনে বিএনপিকে লালন করেছে, তাদেরকে যাতে সামনের সারিতে থাকে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সকল নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, 5ই আগস্টের পূর্বে যারা ছিল, 5ই আগস্টের পরেও যারা ছিলেন, তার সাথে যাতে নতুন ভাবে আরো মানুষ এসেছে, তাদের দলে যাতে 5ই আগস্টের নেতৃবৃন্দরা যাতে হারিয়ে না যায়। তারা কমিটিতে থাকবে, পেছন দিকে থাকবে। আমি আমার কথা বেরোবো না। সম্মানিত অতিথিবৃন্দ, মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আমার সকলকে সুনামগঞ্জ জেলার বিএনপির পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা জনাব নাদির আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ধর্মপাশা উপজেলা বিএনপির এই কর্মী সভার সম্মানিত সভাপতি, সমসাময়িক রাজনীতির মাঠে অত্যন্ত পরিশ্রমী সংগ্রামী জননেতা সাবেক সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক। আজকের এই কর্মী সভার প্রধান অতিথি ফ্যাসিস্ট হাসিনার শত অত্যাচার নির্যাতনে যিনি সিলেটের